সম্মানিত মুসলিয়ান একরাম, আজ 31-10-2025 এই শব্দ আলোচনার ধারাবাহিকতায় কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত একজন সফল মুমিনের দ্বিতীয় নম্বর গুণ বৈশিষ্ট্যের উপর আলোচনা চলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারা যারা নিজেদেরকে অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখবে। আমরা এই বিষয়ের উপর বিগত কয়েকটি জুমায় আলোচনা শুনেছি। অনর্থক কথাবার্তা, বিশেষত মানুষের জবান থেকে যে প্রকার অনর্থক কথাবার্তাগুলি বের হয়, যে প্রকার গুনাহ এবং নাফরমানি মাসিয়াতগুলি বের হয়, এর মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যা। আমরা বিগত কয়েকটি জুমায় এই মিথ্যার উপর আলোচনা শুনেছি এবং জবানের আরও একটি অন্যতম অনর্থক কথাবার্তা অর্থাৎ গীবত, যা মানুষের জবান দিয়েই বেরিয়ে থাকে, আমরা গীবতের উপর বিগত দুটি জুমায় আলোচনা শুনেছি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, গীবতের আরও কতিপয় পরিভাষা রয়েছে। গীবতের পাশাপাশি আমরা গীবতের পাশাপাশি প্রায় 7টা শব্দ শুনেছি। 1 নম্বর আল গীবাত অর্থাৎ পরনিন্দা, 2 নম্বর আল ইফক জঘন্য মিথ্যাচার করা, মিথ্যা রটনা, 3 নম্বর আল বুহতান অপবাদ আরোপ করা, 4 নম্বর আন নামিমা চুগলখড়ি করা, 5ম নম্বর হুমাজা, 6ষ্ঠ নম্বর লুমাজা, 7ম নম্বর আশাতন অর্থাৎ তিরস্কার করা, কাউকে ক্রিটিসাইজ করা, কাউকে অসম্মানের চোখে তাকানো। এই যে 7টি বিষয়, গীবতের পরে আরও 6টি বিষয়, এগুলি প্রায় গীবতের কাছাকাছি। তো আমরা বিগত দুটি জুমায় গীবত সম্পর্কে যাবতীয় আলোচনা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। আজকে গীবতের পরের যে 6টি বিষয় আল ইফক থেকে আমরা এই 6টি বিষয় শেষ করব ইনশা আল্লাহুল আজিজ। প্রিয় ভাইয়ের আমার, ইফক এটাও এক প্রকার মিথ্যাচার, অর্থাৎ কারো চরিত্র নিয়ে, কারো ব্যাপারে জঘন্যতম মিথ্যাচার করা, এটাকে বলা হয় ইফক। যেমনটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ঘটেছিল। এবং আল বুহতান অপবাদ দেওয়া, অপবাদের যে গুনাহ, তার যে শাস্তি, ইফকেরও সেই শাস্তি, অর্থাৎ কারো ব্যাপারে যখন জঘন্যতম মিথ্যাচার করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কেউ কারো ব্যাপারে, কারো চরিত্র নিয়ে মিথ্যাচার করে, কথা বলে, তার জন্য উচিত যাতে সে তার সপক্ষে 4 জন প্রাপ্ত বয়স্ক বালেক পুরুষকে তার পক্ষের সাক্ষী হিসাবে উপস্থাপন করে। আর যদি সে এটি করতে ব্যর্থ হয়, তাহলে তার উপর 80টি বেত্রাঘাত করা হবে এবং মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির কোনো সাক্ষী আর শরীয়তে গ্রহণযোগ্য হবে না। তো এটা হচ্ছে ইফকের শাস্তি, অর্থাৎ কারো চরিত্র নিয়ে লুকোচুরি খেলা, কারো চরিত্র নিয়ে কারো মর্যাদা ক্ষুণ্ণ করার ব্যাপারে মিথ্যাচার করা, জঘন্যতম মিথ্যাচার করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যেমনটি ঘটেছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতার ব্যাপারে কোরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূর এর 11 থেকে 20 নম্বর আয়াত অবতীর্ণ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র ছিলেন, এই মর্মে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তিনি যে পরিপূর্ণ পবিত্র ছিলেন। এবং এই মর্মে বুখারী শরীফ সহকারে একাধিক হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে এবং এই হাদিসকে বলা হয় ইফকের হাদিস, ইফকের ঘটনা। একাধিক সূত্রে একাধিক সাহাবায়ে কেরাম থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস যেমন 4141 ইসলামী ফাউন্ডেশনের হিসাব অনুপাতে 3835 নম্বর হাদিস
এটি ইফকের হাদিস বলেই অতি প্রসিদ্ধ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে অথবা জিহাদে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন এবং আমাদের যদি কাউকে সাথে নিতে চাইতেন, স্ত্রীদের কাউকে সাথে নিতে চাইতেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরা ডালতেন। কোরা মানে হচ্ছে লটারি করতেন। সবার নাম লিখে সেটা ফেলার পরে সেখান থেকে কারো নাম ওঠানো হতো এবং যেই কাগজটা উঠতো, যেই চিরকুট উঠতো, এতে যার নাম থাকতো তাকেই রসুল সাথে নিয়ে যেতেন। এটাকে কোরা বলা হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধে অংশগ্রহণের জন্য ইচ্ছা পোষণ করলেন। তাদের সঙ্গে যুদ্ধের জন্য রসুল আগ্রহ পোষণ করলেন এবং সেই যুদ্ধে আমার নাম উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে যাবেন। বনু মুস্তালিক যুদ্ধ, অর্থাৎ এই যুদ্ধটা হয়েছিল বনু মুস্তালিক সম্প্রদায়ের সাথে, এই জন্য এই যুদ্ধকে বলা হয় বনু মুস্তালিক, অথবা বনু মুরাইসিও বলা হয়। মুরাইসি এজন্য বলা হয় মুরাইসির যুদ্ধ, অর্থাৎ বনু মুস্তালিকের সঙ্গে যেই অংশে যেই জায়গায় যুদ্ধ হয়েছিল সেই জায়গায় একটা কূপ ছিল, এই কূপের নাম হচ্ছে মুরাইসি। তো সেই হিসাবে এই যুদ্ধের নাম মুরাইসির যুদ্ধও বলা হয়ে থাকে। সর্বোপরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন এবং এই ঘটনাটি পর্দার বিধান নাজিল হওয়ার পরে ৫ম হিজরির শেষের দিকে অথবা ৬ষ্ঠ হিজরির শুরুর দিকে, যেহেতু পর্দার বিধান অবতীর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে যাচ্ছেন। উটের উপরে তদানীন্তন সময়ে হাওদা ব্যবহার করা হতো। হাওদা বলা হয় পালকি অথবা টাপড় জাতীয় কিছু, যার ভিতরে একজন মানুষ পরিপূর্ণ পর্দা মেনটেন করে ধুলাবালি থেকে নিজেকে নিরাপদ করে ভালো থাকতে পারবে এবং সেটি উটের উপরে খুব ভালোভাবে বসানো যেত। তো যেহেতু পর্দার বিধান অবতীর্ণ হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে হাওদা সহকারে পরিপূর্ণ পর্দার ভিতরে পর্দা মেনটেন্স করে আম্মা জান আয়েশাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেই জায়গায় যুদ্ধ হওয়ার কথা ছিল বনু মুস্তালিকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং যুদ্ধে বিজয়ী লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে সেখান থেকে ব্যাক করলেন। মদিনায় পৌঁছানোর আগেই এক জায়গায় সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে যাত্রী ছাউনি গাড়লেন, সেখানে রাত্রে অবস্থান করলেন এবং মধ্যরাতের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, এলান করলেন, ঘোষণা করলেন যে আমরা এখন মদিনার দিকে রওনা দিব। এই ঘোষণা যখন হলো, এলান যখন হলো, স্বাভাবিকভাবে মানুষ যদি সফরে বের হয়, কোথাও বের হয়, বের হওয়ার আগে একটু প্রিপারেশন নিয়ে নেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘোষণা শোনার পরে নিজের প্রয়োজন মেটানোর জন্য, টয়লেটের প্রয়োজন ছিল, ওযু ইস্তিনজার প্রয়োজন ছিল, এমন প্রাকৃতিক এই প্রয়োজনের জন্য তার হাওদা থেকে বের হয়ে যাত্রী ছাউনি থেকে দূরে গেলেন। প্রয়োজন মিটিয়ে সেখানে এসে হাওদায় উঠবেন এবং তার হাওদাটা উটের উপরে উঠায় এরপরে সবাই আবার রওনা দিবেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাওদা এর জিম্মাদারি যাদের ছিল তারা খেয়াল করতে পারেননি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদা থেকে বের হয়ে তার প্রয়োজন সারার জন্য বাইরে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রয়োজন পুরা করার জন্য গেলেন, সেখানে তার প্রয়োজন শেষ করার পরে, জরুরত পুরা করার পরে সেখান থেকে ফেরার পথে তার গলায় একটি হার ছিল। ইয়ামানের ফিফার শহর থেকে পুঁথির তৈরি এই হারটা বড় দামি হার, মূল্যবান হার এবং সফরে যাওয়ার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হারটা ধার নিয়ে গেছিলেন। কিন্তু হারের যেই আংটাটা ছিল এটা বড় দুর্বল ছিল, এর আগেও দুই একবার খুলে গেছে। তো
তো সেখান থেকে আসার সময় হঠাৎ আম্মাজান আয়েশা গলায় হাত দিয়ে দেখেন যে গলায় আর হারটি নেই। স্বাভাবিকভাবে ছোট মানুষ বিচলিত হয়ে গেছেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খোঁজার কাজে যখন ব্যস্ত হয়ে গেলেন, ছোট মানুষ এ কথা উপলব্ধি করতে পারেন নাই যে আমাকে যদি তারা না পায়, আমার খোঁজা ছাড়াই তারা মনে করতে পারে আমি হাওদার ভিতর রয়েছি, আর আমার হাওদাটা আমাকে ছাড়াই উটের পিঠে উঠায় নিয়ে তারা রওনা করতে পারেন। আম্মাজান আয়েশা এটা উপলব্ধি করেন নাই। ছোট মানুষ, 14 বছর বয়স ওই সময়। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন মনে মনে যে আমি হারটা খুঁজেই তারপরে কাফেলার কাছে যাব, কাফেলার লোকজন তো আমাকে ছেড়ে আর চলে যাবে না। এদিকে উনি হার খুঁজতেছেন, এক পর্যায়ে হারটা পেয়েছেন, কিন্তু সময় বেশ লম্বা হয়ে গেছে। এর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাওদার ভিতরে ছিলেন, যে পালকি বা টাপরের ভিতরে ছিলেন, আম্মাজান আয়েশার বয়স 14 বছর, অত্যন্ত হালকা পাতলা, ওজন খুবই কম। আম্মাজান আয়েশা বলেন ওই সময় আমাদের যেহেতু খাদ্যের অভাব ছিল, খাদ্য কম থাকতো, এজন্য আমাদের দেহের ওজনটা খুব একটা বেশি থাকতো না। তো যারা হাওদার দায়িত্বে ছিলেন তারা মনে করেছেন আম্মাজান আয়েশা হাওদার ভিতরে আছেন। এই হাওদাটা তারা উটের উপরে উঠায়ে পুরা কাফেলা রওনা দিয়ে অনেক দূর চলে গেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারটি নিয়ে কাফেলায় এসে দেখেন কেউ নাই। রাতের বেলা, স্বাভাবিকভাবে ছোট মানুষ বিচলিত হয়ে গেছেন। তবে এতটুকু মনে করেছেন তারা যে চলে গেছে, আমাকে তারা যাওয়ার পরে যখন আমাকে খুঁজে পাবে না, নিশ্চয় আমাকে তারা নেওয়ার জন্য আসবে। তো আগের জায়গাতে বসে পড়েছেন পর্দা চাদর মুড়ি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতা ছিল, রাসূলের নিয়ম ছিল কোনো কাফেলা যখন যেত, কাফেলার সর্বশেষ একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি, 2-4 জন মানুষকে জিম্মাদারি দেওয়া হতো যে কাফেলা চলে যাওয়ার পরে তোমরা সর্বশেষ খুঁজে দেখবে কারো কোনো কিছু ছাড়া পড়লো কিনা, কেউ রয়ে গেল কিনা, কারো কোনো প্রবলেম হলো কিনা। তো এই হিসাবে এই সফরে দায়িত্ব দেওয়া ছিল বনু সুলামি গোত্রের জাকওয়ান শাখার সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি নাম বললাম? সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেলা চলে গেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের জায়গাতে চাদর মুড়ি দিয়ে বসে আছেন, আর পেছন থেকে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের বড় প্রিয় সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটে করে আম্মাজান আয়েশার কাছাকাছি এসে দেখে অবাক হয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে চিল্লায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন এবং চিনে ফেলেছেন যে উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা পিছনে কেন। যেহেতু পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন, পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে দেখে চিনে নিয়েছেন। তো এই আওয়াজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আওয়াজ করেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বসে বসে ঘুমাচ্ছিলেন, ঘুম ভেঙে গেছে। কোনো ব্যক্তিকে দেখে চাদরটা পরিপূর্ণ মুড়ি দিয়ে বসে রয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাফওয়ান ইবনে মুআত্তাল শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দ ব্যতি রেখে আর কিছু বলেন নাই। কসম করে বলেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে নিজে উট থেকে নেমে উটের 2 পা ভাঁজ করায়ে নিজে উট থেকে নেমে গেছেন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন যে সাফওয়ান এটাই চেয়েছেন যে আমি এখন উটের পিঠে উঠব। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়ে রয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বুখারীর বর্ণনা এবং হাদিসের হুবহু তর্জমা করছে আমি। 4141 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুড়ি দিয়ে
উটের পিঠে উঠেছেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে উটকে উঠায়ে উটের রশি ধরে নিজে হেঁটে 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 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠে বসিয়ে কাফেলা পর্যন্ত গেছেন এবং কাফেলা পর্যন্ত পৌঁছাইতে প্রায় দ্বিপ্রহর হয়ে গেল, রোদের মধ্যে গরম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে বলেন যে এই যে মাঝখানের ঘটনাটা ঘটে গেল, যাদের অন্তরে বক্রতা ছিল, যাদের অন্তরে নিফাকি ছিল, যারা মুনাফিক, এই সুযোগটা তারা লুফে নিল এবং মদিনায় এই বিষয় নিয়ে তারা বিভিন্ন মন্তব্য এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, তার চরিত্রের উপর কলঙ্কের দাগ কালিমা লেপনের জন্য চেষ্টা শুরু করলো। এবং এই দলের প্রধান তদানীন্তন সময়ের মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে এর মূল দায়িত্ব পালন করলো, মূল ভূমিকা পালন করলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সাথে আরও 3 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, হাসান ইবনে সাবিত, মিস্তা ইবনে উসাসা, হামনা বিনতে জাহাশ, এই 3 জন তার সাথে মিলে, এই 4 জন মিলে বিভিন্ন দোষ রটনা শুরু করলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্রের ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মদিনায় পৌঁছলাম এরপরে আমি বড় অসুস্থ হয়ে গেলাম, আর এই অবস্থাতেই আমার উপরে দীর্ঘ 1 মাস পার হয়ে গেল এবং এই পুরা 1 মাসের মধ্যে মদিনার অলিতে গলিতে এই পুরা একটা মিথ্যাচার নিয়ে সব জায়গায় আলোচনার সমালোচনার ঝড় বইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয়, ব্যথিত মন নিয়ে সময়গুলি পার করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে রসুলের উপর ওহী অবতীর্ণ হতে দীর্ঘ 1 মাস লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। এই 1 মাসের মধ্যে কোনো ওহী আর আসলো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন পর্যন্ত আমি কিছু জানি না। প্রায় 1 মাসের কাছাকাছি শরীরটা একটু সুস্থের দিকে আমি একদিন রাতের বেলা বাড়ি থেকে বের হলাম, নিজের জরুরত অর্থাৎ টয়লেট বা কাজায়ে হাজতের জন্য আমি বের হলাম। তা আমি বের হতেই আমি একজন মহিলাকে দেখলাম, তার নাম উম্মে মিস্তা। ওই যে মিস্তা ইবনে উসাসা, যেও ওই 4 ব্যক্তির মধ্যে ছিল, তার মা উম্মে মিস্তা। তা আম্মা জান আয়েশা বলেন, আমরা আমাদের জরুরত শেষ করার পরে যখন ফিরছিলাম, হঠাৎ উম্মে মিস্তা তার কাপড়ে বা তার আঁচলে তার পাটা লেগে সে হুচুট খেয়ে পড়ে গেল এবং হুচুট খেয়ে পড়ে যাওয়ার পরে উম্মে মিস্তার মুখ থেকে কথা বের হলো, মিস্তার ধ্বংস হোক। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখনও কিছু জানি না। তো মায়ের মুখ থেকে সন্তানের এমন বদদোয়া, ধ্বংসের কথা শুনে আমি মিস্তার মাকে বললাম, আপনি একজন বদরি সাহাবীর ব্যাপারে এমন বদদোয়া করছেন কেন? তো মিস্তার মা ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো অবলা, ওগো ছোট মানুষ, আরে তুমি কি কিছুই জানো না? বলে, কেন, আবার কি হয়েছে? প্রায় 1 মাস ওই সময় হতে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই উম্মে মিস্তার মা পুরা ঘটনা আম্মা জান আয়েশাকে বলেন। এই প্রায় 1 মাস পরে, ঘটনা ঘটে যাওয়ার 1 মাস পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম তার ব্যাপারে মদিনায় এমন কুৎসা রটানো হচ্ছে এটা প্রথম শুনলেন। শোনার পরে স্বাভাবিক মাথার উপর পাহাড় ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। আম্মা জান আয়েশা কান্না শুরু করলেন, বাড়িতে ঢুকলেন। সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আপনি আমাকে অনুমতি দিলে আমি আমার বাবার বাসায় যেতে চাচ্ছি। রসুল অনুমতি দিয়েছেন, আম্মা জান আয়েশা গেলেন।
এবং এই যে দীর্ঘ 1 মাস আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আমি অন্যান্য সময় অসুস্থ হলে নবীজি আমাকে দেখভাল করতেন, আমার সেবা দিতেন, কাছে আসতেন, বসতেন, কথা বলতেন, সান্ত্বনা দিতেন। কিন্তু এবার আমি অসুস্থ হওয়ার পরে রসুল শুধুমাত্র কাছে এসেছেন, জিজ্ঞাসা করেছেন আয়েশা ভালো আছো, এর বাইরে আমার সাথে নবীজি আর কোনো কথা বলেন নাই। তা আমি মানসিকভাবে এমনিতেই বিচলিত ছিলাম যে কি ঘটেছে, কিন্তু আমি জানি না কাহিনী কি। উম্মে মিস্তার কথা শোনার পরে আমি বুঝতে পারলাম যে কাহিনী এটাই ঘটেছে। আমি আমার মায়ের বাড়িতে চলে গেলাম। যাবার পরে আমি আমার মাকে পুরা বিষয় বললাম যে আম্মা এই বিষয়। তা আমার মা বাবা তারা তো জানেনি বিষয়টা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা তাকে বললেন, ওগো আমার কলিজার টুকরা, তোমার মতো রমণী সুন্দরী কারো সতীন হবে, তোমার মতো রমণী সুন্দরীর ঘরে সতীন থাকবে আর সতীন বিপক্ষে কথা বলবে না, তা তো হয় না। এই জাতীয় কিছু সান্ত্বনামূলক কথা বলেছেন। যাই হোক, তুমি টেনশন নিও না, পেরেশানি করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে বললেন, আলী, এই যে বিষয়টা চলছে এর কী সমাধান হতে পারে? যখন উসামাকে জিজ্ঞাসা করলেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বললেন, রাসূল, আপনার স্ত্রীরা পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, আমি তাদের ভিতরে কল্যাণ ছাড়া কোনো অকল্যাণই দেখি না। যখন হজরতে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী কি করা যায়? হজরতে আলী বললেন, রাসূল, আপনার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিষয়কে সংকীর্ণ করে দেন নাই। যদি সমস্যা থাকে তাকে আলাদা করে দেওয়া লাগবে, আপনার বিয়ের প্রয়োজন হলে বিয়ে করবেন। এরপরে হজরতে আলী আরও একটা কথা বলেছেন, রাসূল, আপনি এ ব্যাপারে আপনার দাসী বারিরাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি বুখারীর হাদিস শোনাচ্ছি, আপনি আপনার এ ব্যাপারে হজরতে বারিরাকে জিজ্ঞাসা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে জিজ্ঞাসা করলেন, বারিরা, আয়েশা সম্পর্কে তুমি কি বলতে পারবা? হজরতে বারিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সম্পর্কে আমি আপনাকে এতটুকুই বলবো, কসম খোদার, আজকের দিন পর্যন্ত কল্যাণ ছাড়া কোনো অকল্যাণ আমি আয়েশার মধ্যে দেখিনি। তবে ছোট মানুষ, এতটুকু মাঝে মাঝে হয়, আটার খামিরা তৈরি করেছেন, আটা সেনে রেখেছেন, রুটি বানাবেন, তো আটার খামিরা তৈরি করতে করতে ঘুমায় গেছেন, আর ওদিকে ছাগল এসে আটার খামিরা খেয়ে চলে গেছে। এইটা মাঝে মাঝে দেখেছি, ছোট মানুষ। কিন্তু এছাড়া আয়েশার মধ্যে আমি কোনো অকল্যাণ দেখি নাই। এই মাশওয়ারা পরামর্শ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন মসজিদে। মেম্বারে বসে খুতবা দিলেন। সাহাবা একরামকে সম্বোধন করে বললেন, সাহাবারা, আমার পরিবারের উপর যে অপবাদ চলছে, এই ব্যাপারে তোমাদের কারো কি কোনো পদক্ষেপ নেওয়ার নেই? একজন সাহাবী সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার, তার ব্যাপারে যে কথা বলেছেন, সে যদি আউস গোত্রের হয় আমি তার শরীর থেকে তার মাথা আলাদা করে দেব, আর যদি খাজরাজ গোত্রের হয় তাহলে আপনি আমাকে যেটা করতে বলবেন তার ব্যাপারে আমি সেটাই করব। এ কথা শুনে খাজরাজ গোত্রের সর্দার সাদ ইবনে ওবাদা সে দাঁড়ায় গেল, বলে, সাদ ইবনে মুআজ, তুমি মিথ্যা বলছো, তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে হত্যা করতে পারো না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এরপরে বলেন, খাজরাজ গোত্রের সর্দার, এর আগে সে একজন মুমিন ব্যক্তি ছিলেন, ভালো মানুষই ছিলেন, কিন্তু গোত্রের অহমিকার কারণে আজকে সে
গোত্রের পক্ষে চলে গেল, অর্থাৎ মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পক্ষ নিল। তো এই অবস্থা নিয়ে মসজিদের মধ্যে, মসজিদ নববীর মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল আউস গোত্র এবং খাজরাজ গোত্রের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শান্ত করলেন, পরিবেশ শান্ত হলো। এমন অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা শোনার পরে আগের রাত পুরা রাত কেঁদেছেন। এরপরে সারা দিন পার হয়ে গেল। এর পরের রাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার 2 রাত 1 দিন টোটাল কোনো ঘুম আসে নাই, নির্ঘুম অবস্থা। এবং এই পুরা সময়টায় আমার চোখ দিয়ে অশ্রু বেয়েছে, অশ্রু ঝরেছে, আমি কন্ট্রোল করেছি, কান্না করেছি। এর পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং পাশে যেয়ে বসলেন। আম্মা জান আয়েশা বলেন, এর কিছুক্ষণ আগে আনসারি একজন মহিলা আমার কাছে আসবে বলে পারমিশন চেয়েছে, আমি পারমিশন দিয়েছি। সে আমার কাছে আসছে, আসার পরে এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমার কান্না দেখে সেও কান্না করছিল। আর এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ঘরে, আম্মা জান আয়েশা বাবার বাসায়। রাসূল আসার পরে কালিমায়ে শাহাদা পাঠ করলেন। আম্মা জান আয়েশা বলেন, 1 মাসের মধ্যে রাসূল এইভাবে আমার পাশে বসেননি। কালিমায়ে শাহাদা পাঠ করার পরে রাসূল আমাকে বললেন, আয়েশা, তোমার ব্যাপারে দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ মদিনায় যেই বিষয়টা রটানো হয়েছে, যদি আসলেই এ ব্যাপারে তুমি সত্যবাদী হও, এই জাতীয় কোনো অন্যায়ের কালিমা লিপন তোমার চরিত্রে না হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এর ফায়সালা জানাবেন। আর যদি এমন অপরাধ তুমি করে থাকো তাহলে তাওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। আম্মা জান আয়েশা বলেন, এ কথা শোনার পরে আগের যেই কষ্ট, আমার কষ্ট শুধু বেড়ে গেল তা না, রাসূল বলেন কি কথা, এবং আমার কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, 1 ফোঁটা চোখের পানিও আর পড়েনি। অর্থাৎ কলিজা শক্ত হয়ে গেল, রাসূল কি কথা বললেন এটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবা আবু বকর সিদ্দিককে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন এ কথার জবাব আমি কন্যার পক্ষ থেকে আপনি বাবা হিসাবে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সামনে আমি কি বলবো। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাকে বলেন, মা, রাসূল আমাকে যে কথা বলেছেন এ কথার জবাব আপনি রাসূলকে দিয়ে দেন। আমি হুবহু বুখারী শরীফের 4141 নম্বর হাদিসের তরজমা করছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলেন, রাসূলের এ কথার উত্তর আমি কি দিব। আম্মা জান আয়েশা বলেন, আমি ছোট মানুষ ছিলাম। আম্মা জান আয়েশার বয়স ওই সময় 14 বছর। যে কোরআন খুব ভালো, কোরআন সম্পর্কে আমার জ্ঞান ওই সময় ছিল না, ছোট মানুষ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথাই বললাম, নবীজি, এখন আমি যদি বলি আসলেই এই বিষয়ের সঙ্গে সামান্যতম ন্যূনতম সম্পৃক্ততা আমার নেই, হয়তোবা আপনি বিশ্বাস করবেন না। আর যদি বলি হ্যাঁ এই বিষয়ের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে, আল্লাহ তাআলা ভালো জানেন যে আমি এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নই, তাহলে আমি এমন কথা বলবো কেন। তবে নবীজি এ কথাই বলবো, আমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে যে কথা বলেছিলেন যে ইউসুফের ব্যাপারে তোমরা আমাকে মিথ্যাচার করছো, আসলেই তাকে বাগে খেয়ে নেয় নাই। ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই পরিপূর্ণ আশ্রয় কামনা করলাম। এই কথাটা কার ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। আম্মা জান আয়েশা বলেন, আমি অত কিছু না জানলেও এই কথা আমি বলেছি ওই সময়। আম্মা জান আয়েশা বলেন, কসম খোদার, বলতে না বলতেই কথাগুলি হচ্ছে। এর অল্প সময়ের ব্যবধানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো, ওই সময় যে অবস্থা আমরা দেখতাম, অর্থাৎ যদি শীতের মৌসুমও হতো, তারপর রসুলের শরীর থেকে ঘামের দানা বের হতো, মণিমুক্তার মতো চকচক করত। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা বলেন, আমি এই অবস্থা দেখা শুরু করলাম। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হওয়া শেষ হয়ে গেল, আম্মা জান আয়েশা বলেন, ওহী অবতীর্ণ শেষ হওয়ার পরে রসুল হাসছেন এবং প্রথম কথা রসুলের এটাই ছিল, আয়েশা, তোমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূরের 11 থেকে 20 নম্বর আয়াত তোমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এখান থেকে 10টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় অল্প, আমি আয়াতের তরজমার দিকে যেতে পারছি না, আমি স্কিপ করলাম। তো এই 10টি আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, রসুল হেসে হেসে আম্মা জান আয়েশাকে বলছিলেন, এমন অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা যাও, রসুলের কাছে যাও, তাকে সম্মান প্রদর্শন করো, শুকরিয়া জ্ঞাপন করো। আম্মা জান আয়েশা বলেন, আমি অভিমান আর রাগ নিয়ে স্বাভাবিকভাবে ছোট মানুষ, আমি আমার মাকে বললাম, কখনো না, আমি রসুলের সামনে যাব না। আমি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আমি রসুলের সামনে যাব না, তার শুকরিয়া জ্ঞাপন করব না। ছোট মানুষ তো অভিমান হয়ে গেছে অনেক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পরিপূর্ণ পবিত্র ছিলেন এবং মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ব্যাপারে আয়াতে বলা হয়েছে তার জন্য কঠিন আযাব এবং কঠিন শাস্তি অপেক্ষমান। এই ঘটনাটি রয়েছে বুখারী শরীফের 4141 নম্বর হাদিসে। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার ব্যাপারে অর্থাৎ সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে কথা বলা হয়েছিল, সাফওয়ান ইবনে মুআত্তাল এত ভদ্র একজন সাহাবী, সাফওয়ান ইবনে মুআত্তাল কসম করে বলেছেন, আমি আমার জীবনে কোনো স্ত্রী লোকের কাপড় খুলেও তো দেখিনি, আর আমার ব্যাপারে এমন মিথ্যাচার। অবশেষে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, শাহাদাতের পিয়ালা পান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে গেছেন। তো এই ছিল ইফক, অর্থাৎ জঘন্য পর্যায়ের মিথ্যা রটনা করা কারো চরিত্র নিয়ে। এবং ইফকের শাস্তি, বুহতানের যে শাস্তি, ইফকের সেই শাস্তি। এরপর আম্মা জান আয়েশা বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে তো মুনাফিকদের সর্দার, তার তো শাস্তি দুনিয়াতে আছেই এবং কিয়ামতে তো সে হাওয়াবিয়া নামক জাহান্নামে জ্বলবেই। পাশাপাশি আরও যেই 2 জন সাহাবী এবং একজন সাহাবিয়া, 2 জন পুরুষ একজন মহিলা, তাদেরকে পরে 80টা করে বেত্রাঘাত করা হয়েছে, যেহেতু অপবাদের শাস্তি এটা। প্রিয় ভাইয়ের আমার, এই হচ্ছে ইফক, যেটা গীবতের চাইতেও বড় মারাত্মক এবং জঘন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ব্যাপারে মিথ্যাচার করার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করে, সকলে চিল্লায় বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, গীবতের পরে এর পাশাপাশি ইফক, এর পরে হচ্ছে আল বুহতান। বুহতান মানে অপবাদ দেওয়া, মিথ্যাচার করা কারো ব্যাপারে, কাউকে অপবাদ দেওয়া। অপবাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূরের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি
সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, যারা কোনো সতী সাধবা নারীর ব্যাপারে তার চরিত্র হনন করে, মিথ্যাচার করে এবং 4 জন সাক্ষীকে ব্যবস্থা না করে, ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কারো ব্যাপারে এমন মিথ্যাচার করলে 4 জন প্রাপ্ত বয়স্ক আকেল বালেক পুরুষ মানুষকে যদি সাক্ষী হিসাবে পেশ করতে না পারে, ফাজলিদুহুম 80 জালদা, 80টা বেত্রাঘাত করা হবে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির সাক্ষী ইসলামে আর গ্রহণযোগ্য হবে না। তাহলে কেউ যদি কারো ব্যাপারে এমন মিথ্যাচার করে এবং 4 জন সাক্ষী পেশ করতে না পারে, তাহলে তার শাস্তি কি? 80টা বেত্রাঘাত, এবং আর কখনো তার কোনো বিষয়ে সাক্ষী গ্রহণ করা হবে না। অর্থাৎ এই লোকটা আর আস্থাভাজন থাকলো না মৃত্যু পর্যন্ত। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, কিন্তু যদি তাওবা করে এবং যার ব্যাপারে মিথ্যা রটনা করেছে তার সাথে সুলাহ করে, অর্থাৎ তার কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে তাওবা করে এবং ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু ক্ষমাশীল। তবে যেই শাস্তি, ওই শাস্তি তাকে পেতে হবে, 80টা বেত্রাঘাত এবং মৃত্যু পর্যন্ত তার আর কোনো সাক্ষ্য ইসলামে গ্রহণযোগ্য হবে না। এই শাস্তি তাকে পেতে হবে, পাশাপাশি সে তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং ওই ব্যক্তির কাছ থেকে যদি সে মাপ চেয়ে নিতে পারে। এবং এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা এর 112 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াকসিব খতীআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াকসিব খতীআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। ওয়ামাই ইয়াকসিব খতীআতান আও ইসমান, যে ভুল করে, অপরাধ করে, গুনাহ করে, সুম্মা ইয়ারমি বিহি বারিআন, ভুল করেছে সে এবং এই অপরাধটা একজন নির্দোষ ব্যক্তির উপর অপরাধ চাপায়া দিছে, যার কোনো দোষ নাই, যার চরিত্রে কোনো কালিমা লিপন নাই, এমন ব্যক্তির উপর দোষ চাপায়া দিছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, বরং এই পাপ, এই অপরাধ, এই অপবাদ সে তার কাঁধে নিয়েই চলবে। আবু দাউদ শরীফের 3597 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তি, 3 প্রকার ব্যক্তি সম্পর্কে বড় কঠিন কথা বলেছেন। এর প্রথম প্রকার হলো, কোনো অপরাধীর ব্যাপারে ইসলামী হদ, ইসলামী শরীয়তের যে সীমা, যেই হদ, যে শাস্তি প্রযোজ্য হচ্ছে, এমন ক্ষেত্রে এরকম ব্যক্তিকে সুপারিশ করে এই হদ থেকে, এই শাস্তি থেকে তাকে বাঁচায় ফেলল। একজন ব্যক্তি জেনা করেছে, ইসলামের শাস্তি হচ্ছে, যদি সে বিবাহিত হয়ে থাকে তাকে রজম, পাথর মেরে মেরে ফেলা হবে, অবিবাহিত হয়ে থাকলে 100টা বেত্রাঘাত করা হবে, চুরি করলে সেই চুরির পরিমাণ রয়েছে, হাত কেটে দেওয়া হবে। এই যে শরীয়তের বিধানগুলো, এমন কোনো বিধান আসলেই সে বাস্তবে এই কাজটা করেছে, সাক্ষী সুবুত রয়েছে, কিন্তু কোনো ব্যক্তির সুপারিশের কারণে যদি তাকে বাঁচায় নেওয়া হয়, রাসূল বলেন, যে ব্যক্তি সুপারিশ করলো, সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান জারি করার থেকে, হদ জারি করার থেকে কাউকে বাঁচালো, এই ব্যক্তি সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধে নামলো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা সাক্ষী, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে এইখান থেকে ফিরে না আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্ট এবং আযাবের মধ্যেই সে রইল।
এবং 3 নাম্বার যেটা এই হাদিসের সঙ্গে সম্পৃক্ত, যেটা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, মুমিন সম্পর্কে এমন কথা বললো, এমন দোষারোপ করলো, এমন মিথ্যাচার করলো, মা লাইসা ফিহি, যেটা তার মধ্যে নাই, আকনাসাহুল্লাহু রাদগাদাল খায়ালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, যতক্ষণ পর্যন্ত সে তার কথা থেকে ফিরে না আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের ময়লা আবর্জনার ভিতরে তাকে রাখবেন। তাহলে কারো ব্যাপারে অপবাদ দেওয়া কত বড় জঘন্যতম অপরাধ। প্রিয় ভাইয়ের আমার, এর পরের নাম্বার 4 নাম্বার, আর নামিমা। নামিমা মানে চগলখড়ি করা। আর নামিমা বলা হয় তাজঈনুল কালামি বিল কিযব। তাজঈনুল কালামি বিল কিযব অর্থাৎ কোনো কথাকে মিথ্যার আবরণ দিয়ে সুসজ্জিত করে গুছায়ে বলা, তার কাছে গিয়ে তার মতো, তার কাছে গিয়ে তার মতো, দুইজনের কাছে দুই রকম কথা বলে ফাসাদ, হট্টগোল, হাঙ্গামা, ঝগড়া সৃষ্টি করা, যেটাকে চগলখড়ি বলা হয়। তাজঈনুল কালামি বিল কিযব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরা আল কালামের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ তাআলা বলেন, যারা অধিক কসমকারী, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফ, যারা অধিক কসম করে এবং যারা নিকৃষ্ট, তাদের থেকে বেঁচে থাকেন, তাদের আনুগত্য করবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিম, এবং যারা কারো অগোচরে দোষারোপ করে, বদনাম রটায়, মিথ্যা কথা বলে কারো অগোচরে, চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের সামনে পেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা 6056 নম্বর হাদিস, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আন হুযায়ফাতা সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর কখনো জান্নাতে যাবে না। চগলখোর জান্নাতে যাবে না। চগলখড়ি মানে একজনের কথা আরেকজনের সামনে পেশ করে ঝগড়া ফাসাদ বাধায় দেওয়া, তার কথা তার সামনে তার মতো, তার সামনে তার মতো। আবু দাউদ শরীফের বর্ণনা 4872 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মিন শাররিন নাস যুল ওয়াজহাইন, মিন শাররিন নাস যুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। মিন শাররিন নাস, মানুষের মধ্যে সবচাইতে জঘন্যতম নিকৃষ্ট ব্যক্তি ওই যুল ওয়াজহাইন, যার দ্বিমুখী চেহারা, দ্বিমুখী আচরণ। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, একজনের সামনে গিয়ে একরকম বলে, আরেকজনের সামনে গিয়ে আরেক রকম। দ্বিমুখী আচরণ বুঝেন না? চগলখড়ি আর কি। এর পরের হাদিস আবু দাউদের বর্ণনা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له يوم القيامة لسانان من النار। রাসূল বলেন, মান কানা লাহু ওয়াজহানে, যার দ্বিমুখী চেহারা, দ্বিমুখী আচরণ, চগলখড়ি, দুনিয়াতে যে আচরণ করবে, কাজ করবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিনান নার, কিয়ামতের ময়দানে তার আগুনের 2টা জবান হবে, 2টা জিহ্বা হবে, 2টা মুখ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে চগলখড়ি থেকে হেফাজত করেন। সকলে চিল্লায় বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে হুমাজা
এবং লুমাজা। কোরআনুল কারীমের 104 নম্বর সূরা হুমাজা। সূরা হুমাজার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল্লি ধ্বংস হয়ে যাক লিকুল্লি হুমাজা ওয়াল লুমাজা। হুমাজা বলা হয় যারা মানুষের পেছনে পশ্চাতে তার ব্যাপারে বদনাম করে, দুর্নাম করে, গীবত করে, শিকায়ত করে। লুমাজা বলা হয় সামনাসামনি কাউকে খাটো করার চেষ্টা করছে, কারো মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, গালিগালাজ করছে, সামনাসামনি। আল্লাহ তাআলা বলেছেন তাদের ধ্বংস হোক যারা হুমাজা এবং লুমাজা। প্রিয় ভাইয়ের আমার, এর সর্বশেষ আর শতন বলা হয় কাউকে খাটো করা, ব্যঙ্গ করা, ক্রিটিসাইজ করা। বুঝেন তো আপনারা? কাউকে খাটো করে কথা বলা, কাউকে ছোট করে কথা বলা, ক্রিটিসাইজ করা, ব্যঙ্গ করা। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, হে ঈমানদাররা, তোমাদের এক কওম, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যাতে খাটো নজরে না দেখে, খাটো না করে, ব্যঙ্গ না করে, ক্রিটিসাইজ না করে, এবং তোমাদের পুরুষরা অপর কোনো পুরুষকে এবং তোমাদের নারীরা অপর কোনো নারীকে যাতে এমন ব্যঙ্গ না করে, ক্রিটিসাইজ না করে। এবং এই মর্মে তিরমিজি শরীফের 2506 নম্বর হাদিসে ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, লা তুযহিরি শামাতাতা লিআখিহি ফায়াগফিরুল্লাহু লাহু ওয়া ইয়াবতালিকা। হযরতে ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুযহিরি শামাতাতা লিআখিহি, তোমার ভাইয়ের ব্যাপারে, ভাইয়ের কোনো ক্ষতি, ভাইয়ের কোনো সমস্যা এই দেখে তুমি তাকে তিরস্কার করো না, ক্রিটিসাইজ করো না, হাসাহাসি করো না। এমন স্বভাব আমাদের আছে না নাই? বলেন, যদি শুধু আমার শত্রু হয় আর তার যদি কোনো ক্ষতি হতে দেখি, মনে হয় আমার ঈদ লেগে গেল, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কথা বলেন না বাবা, এটা করা যাবে না। লা তুযহিরি শামাতাতা লিআখিহি, তোমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেখলে সাবধান, হাসবে না, তিরস্কার করবে না, মজা নেবে না। কেন? হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরুহু, আল্লাহ তাকে সেইখান থেকে উদ্ধার করতে পারেন, ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। ওয়ায়াবতালিকা, এবং তোমাকে যদি এমন কাজের মধ্যে আল্লাহ লিপ্ত করে দেন, তুমি এমন ক্ষতির মধ্যে পড়ে যাও, তখন প্রিয় ভাইরা আমার, এই ছিল আজকের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবাত, আল ইফক, বুহতান, নামিমা, হুমাজা, লুমাজা, শাতন, এই যে 7টা বিষয় বললাম, গীবতের পাশাপাশি এই গুনাহগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করেন। আমরা এই জাতীয় গুনাহগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে চিল্লা বলি আমিন।